বিধাননগরে বহিরাগত ঢুকেছে, কমিশনে অভিযোগ সুজিত বসুর। কেন উদ্বিগ্ন বিদায়ী মন্ত্রী? স্মৃতিতে কি উকি দিচ্ছে 2015? বিধাননগরের পরিসংখ্যানই বা কি বলছে? তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। প্রথম দফার নির্বাচন 23শে এপ্রিল হয়ে গিয়েছে। 93%-এরও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। চূড়ান্তভাবে এটাই জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। 93.19%। 29শে এপ্রিল ভোট রয়েছে। দক্ষিণবঙ্গের প্রধান জেলাগুলিতে ভোট, তার মধ্যে রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি। কলকাতার পাশেই বিধাননগর, যে বিধাননগরের বিধায়ক ও রাজ্যের বিদায়ী দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি একটা গুরুতর অভিযোগ করেছেন। তার বক্তব্য যে এই বিধাননগরে বহিরাগতরা এসেছে। কি জানা যাচ্ছে? খবরে জানতে পারা যাচ্ছে সল্টলেকের AL ব্লকে একটি গেস্ট হাউসে বেশ কিছু বহিরাগত এসে ভিড় জমিয়েছে এবং পুলিশ সূত্রে তদন্ত শুরু করে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ওখানে তদন্ত অভিযান চালানো হয়েছে এবং সেই অভিযানের ভিত্তিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভিন রাজ্য থেকে ভোটের আগে বহিরাগতদের নিয়ে এসেছে। ভারতীয় জনতা পার্টির দিকে অভিযোগ, যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সর্বভারতীয় দল, কোন রাজ্যে ভোটের আগে তাদের দলীয় যে সমস্ত পর্যবেক্ষকরা রয়েছেন তারা পর্যবেক্ষণে যান এবং তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, বহিরাগত ভূত দেখছে। পুলিশ সূত্রে খবর যে বিষয়টা তারা খতিয়ে দেখছে। কিন্তু এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদায়ী মন্ত্রী এবং বিধাননগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বসু। কি বলছেন তিনি প্রথমে শোনাবো। এখন আমি একটা কথা বলি, এটা আগাম আমাদের কাছে আমরা খবর রাখছিলাম যে বিভিন্ন জায়গায় সল্টলেকে বিভিন্ন গেস্ট হাউস, বিভিন্ন ফাঁকা বাড়ি আছে। বিজেপি কি করছে, বা ওদের এখানে লোকজন নেই, বহিরাগতদের নিয়ে আসছে। কালকেও আজকেও এল ব্লকের আপনি যেটা বলছেন একটা বাড়ি থেকেও কয়েকজন, ওটাও গেস্ট হাউস, ওখান থেকে ধরা পড়েছে এবং জানা যাচ্ছে এগুলো সব বিজেপি বুক করে বাইরে থেকে লোকেদের নিয়ে আসছে, নির্বাচনের সময় একটা গন্ডগোল বাঁধাবার চেষ্টা করছে। আমি কাল রাত্রেও পুলিশের বড় কর্তাকে বলেছি, আজকে আমি অবজারভারকে জানাবো, আমরা চাই বিধাননগরের নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক, শান্তিতে মানুষ ভোট দিক। এই সমস্ত বাইরের যারা লোক আছে, যারা আমাদের এখানকার ভোটার না, তারা যেন এই বিষয়গুলো যেন তারা না থাকে এখানে। এটা পুলিশের দায়িত্ব, অবজারভারদের দায়িত্ব, SDOর দায়িত্ব আছে, যিনি রিটার্নিং অফিসার। আমরা অফিসিয়ালি চিঠি লজ করে দিয়েছি কালকে। আমরা আজকেও আমি বলবো এগুলো আপনারা ভালো করে দেখুন। সুজিত বসু যে কথা বলছেন সেই কথায় যদি তিনি বলেন যে বহিরাগত এসেছে, সেই বহিরাগত বিষয়টা সঠিক বেঠিক আসতে পারে কিনা সেইগুলো আইনি বিষয়, পুলিশ দেখুক, নির্বাচন কমিশনও রয়েছে, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখবে। কিন্তু যে বহিরাগত নিয়ে আজকে সুজিত বসু অভিযোগ করছে, একই কাজ কিন্তু তিনি করেছিলেন। তিনি কি ভুলে গেছেন সেগুলো? একটু পিছিয়ে যাওয়া যাক। 2015 সালের 3রা অক্টোবর, 2015 সালের 3রা অক্টোবর এই বিধাননগর পুরসভার নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বিধাননগরে সেই সময় বহিরাগত ছিলেন এই সুজিত বসু বা বিদায়ী বিধায়ক পরেশ পাল। তারা তাণ্ডব চালিয়েছিলেন। আমি বলছি না একথা, সেদিন বহু রাজনৈতিক দলের কর্মী নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন, বহু সাংবাদিক, চিত্র সাংবাদিক মার খেয়েছিল এবং সে কথা সেদিনের খবরের কাগজ, সর্বাধিক বিক্রিত খবরের কাগজ কি লিখছে জানেন? তারা বলছেন বিধাননগর এবং রাজারহাটের একের পর এক ওয়ার্ড, আসানসোলের বিস্তীর্ণ এলাকা এবং বালিতে শনিবার দিনভর পুরো ভোটের নামে দাপট চলল বহিরাগত দুষ্কৃতীদের। বিরোধী এজেন্টদের রাস্তায় ফেলে মারধর, বুথ থেকে বার করে দেওয়া, প্রার্থীদের ওপর হামলা, ভোটার লাইনে বোমা গুলির আক্রমণ, এসব তো ছিলই। বিধাননগর পুর নিগমের মধ্যে সল্টলেক অংশের ভোটের জন্য তৃণমূলের 2 বিধায়ক সুজিত বসু এবং পরেশ পাল, যাদের কেউ বিধাননগরের ভোটার নন, দলবল নিয়ে তাদেরই দাপিয়ে বেড়াতে দেখা গেল। একথা বলা হচ্ছে সর্বাধিক বিক্রিত পত্রিকায় 4 অক্টোবরের কাগজে। তার পাশাপাশি লেখা হয়েছে যে খবর করতে গিয়ে আক্রান্ত হতে হলো
আনন্দবাজার পত্রিকা, দ্য টেলিগ্রাফ, এবিপি আনন্দ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের অন্তত 19 জন সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের। তো সেই সময় বহিরাগত যিনি ওই কেন্দ্রের ভোটার নন, তিনি তার দাপট দেখিয়েছিলেন তার কর্মীদের সঙ্গে নিয়ে গিয়ে। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও বেশ কিছু কর্মী বোধহয় এসেছেন, তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। যদি তারা সেখানে থাকার জন্য উপযুক্ত না হন, আইনিভাবে যদি কোনো বাধা থাকে, পুলিশ পদক্ষেপ করবে, তিনিও জানিয়েছেন। আজকে কি তার সে কথাই মনে পড়ে যাচ্ছে? এবং সেক্ষেত্রে তার এই উদ্বেগ কেন? সেই উদ্বেগ কেন যদি দেখতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে এই বিধাননগর যে বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রে যে কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই সুজিত বসু, কি অবস্থা সেই কেন্দ্রের? 2021 বিধানসভা নির্বাচনে সুজিত বসু এই কেন্দ্রে জিতেছিলেন 7,997 ভোটে। বিদায়ী দমকল মন্ত্রী এই বিধাননগর কেন্দ্র থেকেই 7,997 ভোটে 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। তারপর 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানে পদ্মফুল কিন্তু অনেক বেশি ফুটে গিয়েছে ঘাস ফুলের বদলে, এবং সেখানে বিজেপি পেয়েছিল 78,883টি ভোট, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 67,727টি ভোট লোকসভা নির্বাচনের নিরিখে। এবং সেখানে ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে এগিয়ে রয়েছে 11,156 ভোটে। তার পাশাপাশি এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে ফেব্রুয়ারি 2026-এ 28শে ফেব্রুয়ারি 2026-এ এসআইআর এর যে তালিকা বেরোয়, সেই তালিকায় নাম বাদ যায় 46,069 জনের। ফলে একদিকে লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে এগিয়ে রয়েছে 11,156 ভোটে ভারতীয় জনতা পার্টি, তার পাশাপাশি এই কেন্দ্র থেকে নাম বাদ গিয়েছে 46,069 জনের। প্রথম দফার নির্বাচন যদি আমরা দেখি, সেখানে শাসক হোক বা বিরোধী, কেউই কিন্তু ভুয়ো ভোট হচ্ছে বা ছাপ্পা ভোট হচ্ছে এই ধরনের অভিযোগ নির্বাচন কমিশনের কাছে খুব বেশি জানায়নি, অন্তত চোখে পড়েনি। মোটের ওপর শান্তিপূর্ণ রক্তপাতহীন নির্বাচন হয়েছে 2.5 লক্ষ পুলিশ দিয়ে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে। ফলে এই দ্বিতীয় দফা নির্বাচনে সেক্ষেত্রে তেমনই একটা নির্বাচন হবে এমন প্রত্যাশা ধরে নেওয়া করাই যায়। এবং সেক্ষেত্রে ছাপ্পা ভোট যদি বন্ধ হয় আর ওই 46,000 ভুয়ো ভোটার যদি বাদ যায়, তাহলে কিন্তু এই কেন্দ্রে আবারও একটা যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে কিন্তু বিধাননগরের বর্তমান বিদায়ী বিধায়ক তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সুজিত বসুর উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। সেই কারণেই এই বহিরাগতদের নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। শেষ পর্যন্ত মানুষ শেষ কথা বলবে এবং তা জানতে পারবো আমরা 4 মে। কিন্তু এইগুলো অবশ্যই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উদ্বেগ তুলে ধরছে, তা নিয়ে কোনো সংশয় নেই। দেখা যাক আগামী 29শে এপ্রিল মানুষ এই কেন্দ্রে কতটা সুষ্ঠুভাবে অবাধভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং 4 মে কি ফলাফল আসে। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ এ পর্যন্তই, নমস্কার।